জান্নাতের 8টা দরজা খুলিয়া দিছে, সুবহানাল্লাহ। 8টা দরজা খুলিয়া দিছে। এক দরজা দিয়া ফেরেশতারা ডাক দিয়া বলে, ও কিয়ামকারী আসো আসো, তোমার জন্য এই দরজা খোলা। ও রুকুকারী আসো, তোমার জন্য জান্নাতের এই দরজা খোলা। ও সিজদাকারী আসো, তোমার জন্য এই দরজা খোলা। ওই জান্নাত আমরা কে কে পাইতে চাই, দোকানে হাত দেখাইয়া দেয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসিয়া কাঁদতেছে। বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া কান্দে। হযরতে আবু বকরও কান্দে, উসমানও কান্দে। হযরতে ওমর রাগ হয়ে বলতেছে, আল্লাহর রাসূল আপনার কিসের অভাব, আপনি এত কেন কান্না করতেছেন? আমার মায়ার নবী বলতেছে, আবু বকর সরো যাও, আমার কাছে কোনো প্রশ্ন এখন করিও না রে আবু বকর, এখন কোনো প্রশ্ন করিও না। হযরতে ওমর চলিয়া গেছে, আবার কতক্ষণ পর ফিরে আসিয়া দেখতেছে আমার মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া বসিয়া বসে ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছে। কখনো দাঁড়াইয়া কান্দে, বসিয়া কান্দে, আবার কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া যায়। হযরতে ওমর আবার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনি কেন এত কাঁদেন? আল্লাহ রাসূল বলতেছে, ওমর তুমি কি জানো, যখন আমাকে সবাই এই মক্কা থেকে তাড়াইয়া দিছিল, আমি ওই হেরা গুহার ভিতরে যাইয়া লুকাইয়া ছিলাম। লুকাইয়া থাকার পর আমাকে কে খাবার দিবে, কে পানি দিবে? ক্লান্ত শরীর, আমার মা নাই, আমার বাবা নাই। ওই রাত্রির বেলা মহিলা খাদিজা, তিনি রাত্রির বেলা গভীর রাত্রে খাবার নিয়ে যাইতো। একদিন দেখতেছি হযরতে খাদিজার হাতে এই জায়গায় দিয়া রক্ত বের হয়। আমি বলতেছি, খাদিজা তোমার হাত থেকে কেন রক্ত বের হয়? তোমার এই জায়গায় কি হয়েছে বলো। বলতেছে, আল্লাহ রাসূল যখন আপনি হেরা গুহায় ছিলেন, ওই জায়গায় বসিয়া যখন আপনি ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহু আকবার, যখন আপনি ধ্যানে মগ্ন ছিলেন, আমি খাবার নিয়ে যাইতাম, রাত্রিবেলা লাইট জ্বালাইতাম না। ওই কাফের বেদিনেরা যদি দেখতে পাইতো আমার উপরও আক্রমণ করত। এই জন্য আমি মহিলা মানুষ ওই পাথরিয়া এলাকা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতাম। একদিন যখন আপনার খানা দিয়া ফিরতেছিলাম, এমন তো অবস্থা, একটা পাথরের সাথে আমি উষ্টা খায়া পড়িয়া যাই। আমি মহিলা মানুষ, আমি কি করব, কাকে ডাকবো? ডাক দিল তো সমস্যা। ও আল্লাহ রাসূল ওই দিনকে পাথরের আঘাত আমি গইরাইয়া গইরাইয়া পাহাড় থেকে পড়িয়া গেছি। ও আল্লাহ রাসূল আপনার কাছে আমি বলি নাই, কারণ জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সাথে যখন নবীজি ঘুমায়, দেখতেছি গভীর রাত্রি বাচ্চা মানুষের মতো হঠাৎ উঠিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া বইয়া বইয়া কাঁদতেছে। আমি বলতেছি, ও মায়ার নবী আপনার কিসের অভাব, আপনি কেন কাঁদতেছেন? কয়, ও আয়েশা তুমি জানো না, জানো না রে আয়েশা, আমার ওই খাদিজার কথা মনে পড়িয়া গেছে। আমি যখন গেছিলাম আমার চাচার কাছে দাওয়াত দিয়া, আমাকে থাপ্পড় মারিয়া পাঠাইয়া দিছে, আমি ঘরে চলে আসছি। আসার পর বলতেছে, ও নবী গো আপনার কেন গালটা লাল হয়ে গেছে? কয়, ও খাদিজা তুমি কি জানো না, আজকে আমার চাচার কাছে আমি দাওয়াত দিয়ে গেছিলাম। যখন দাওয়াত নিয়ে যাই, আমার চাচাই বলছে, মুহাম্মদ কখনো আর দাওয়াত নিয়ে আসবি না। এই কথা বলার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ও মায়ার নবী আপনাকে দিনে যাইতে নিষেধ করছে, আপনাকে রাইতে যাইতে তো নিষেধ করে নাই। আপনি রাত্রে যাইবেন দাওয়াত নিয়া। আমি সত্যি রাত্রে গেছি, আবার দাওয়াত নিয়া বড় আশা করিয়া মনে হয় আমার চাচা আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইবে। যখন আমি রাত্রির বেলা গেলাম, আমি দেখতেছি শীতের রাত, চামড়ার মোজা
হাতে ছিল। আমাকে বলতেছে, ভাতিজা কেন আসছো বলো? আমার চাচা যান, আমি আসছি দিনের দাওয়াত নিয়া, কালিমা নিয়া। আপনি যদি পড়তে পারেন আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারবো। বলে, ভাতিজা তোকে তো আমি বলছিলাম আমার বাড়ির দরজার সামনে তুই আর আসবি না, আবার যেহেতু আসছো এত কষ্ট করিয়া, ঢোক ঘরের ভিতরে ঢোক। আবু জাহেলের ছেলে বলতেছে, ওমর ওমর, আমি দেখতেছি আমার মায়ার নবীকে আমার বাবা ওই ঘরের ভিতরে ঢুকিয়া, আমি ভাবছিলাম ঢুকাইয়া আদর করবে, যত্ন করবে, কালিমা পড়বে, কিন্তু দেখি না না, বলতেছে মুহাম্মদ ভাতিজা কেন আসছো বলো? তোমারে কে টাকা দেয়, কে পাঠায় বলো? এই কথা বলার পরে যখন আমার মায়ার নবী বলতেছে, চাচা গো আমাকে আল্লাহর আদেশ, আমাকে আল্লাহ পাঠায়, কেউ টাকা দেয় না, পয়সা দেয় না। বলতেছে, ও ভাতিজা আয় আমার পাশে বস। যখন বসলো এমন জোরে একটা থাপ্পড় মারলো আমার মায়ার নবী, সকাল দিনের মার, রাত্রের ব্যথার মার সহ্য করতে না পারিয়া ছোট বাচ্চাদের মতো মাথাটা নিচু করিয়া বাসায় চলিয়া যায়। আয়েশা তুমি কি জানো, ওই খাদিজার কাছে যাওয়ার পরে আর সন্তানকে যেই রকমের মা ভালোবাসে, মোহাব্বত করে, তার থেকে বেশি আমাকে আদর করছে আমার খাদিজা। ও আয়েশা, সর্বপ্রথম আমার হাতে কেউ মুসলমান হয় না, সর্বপ্রথম মুসলমান হইছে আমার প্রিয় স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, এই নবীর রেখে যাওয়া সুন্নাত পালন করবে কে বলেন? আর বলেন কে পালন করবে? কারা পালন করবে? কারা করবে? মুসলমান করবে না? কারা করবে বলেন? মুসলমান করবে না? আমার মায়ার নবী যখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে বলেন, এখন পর্যন্ত আমার নবী মরে নাই, মরে নাই। ওই মদিনায় শুয়া বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহু আকবার। তারও জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান, এই মাহফিল আসছে, এখন থেকে নিজের জীবনটা পরিবর্তন করার জন্য কিছু শিক্ষা গ্রহণ করেন। নবীজির আশিক হইয়া আমরা অন্ধকার কবরে যাব, কোন নেতা নেত্রীর আইডল হইয়া যাইতে চাই না। আমাদের আইডল, আমাদের সাইনবোর্ড কে? আমাদের নেতাকে বলেন? আমার নবীকে। আমার নবী, আহারে নবীর সাথে মুহাব্বত কেমন ছিল, আমার নবীর সাথে মুহাব্বত সাহাবায়ে কেরামের কেমন ছিল। আর নবীজিকে যখন ওই ইহুদের যুদ্ধে মারবে, সাহাবায়ে কেরাম বুক পাতিয়া দিছে, পিঠ পাতিয়া দিছে, যদি তীর আসে প্রথম আমার শরীরের উপর আঘাত লাগবে। আর এখন দাড়ি পর্যন্ত আমার ঠিক মতো রাখতে পারি না, ঠিক না বাজান? দাড়ি পর্যন্ত ঠিক মতন রাখতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমিতে গেছেন দাওয়াত নিয়ে, দাওয়াত দেওয়ার জন্য। একটা মানুষকে দাওয়াত দিতে পারে নাই, মরুভূমি এলাকা, সবদিকে বালু, উত্তপ্ত গরম বালু। 10 দিন পর্যন্ত খাবার খাইতে পারে নাই। দেখতেছে 10 দিন পর এত পরিমাণ পেটে ক্ষুধা, আসমানের দিকে তাকাইয়া দুখানা চোখের পানি ছাড়িয়া বলতেছে, আল্লাহ আমি তো আসছিলাম তোমার কাজে, আল্লাহ একটা মানুষকে তো মুসলমান বানাইতে পারি নাই, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, আমি কার কাছে যাব, কোথায় যাইব? দেখতেছে হাঁটতে হাঁটতে মরুভূমি এলাকায় এক জায়গায় একটু বাতি দেখতেছে, বাতি। ওই বাতি দেখিয়া যখন গেল, যাওয়ার পর দেখতেছে এক বুড়িমা দরজার সামনে ল্যাম্প বা চেরাক বা মোমবাতি নিয়ে বসিয়া রয়েছে আর কাজ করতেছে। যে বলতেছে, ও বুড়িমা আমি মুহাম্মদ, পেটে বড় ক্ষুধা, যদি পারেন এই মুহাম্মদ একটু খাবার দেন।
এক যুবক বলতেছে, আম্মা জান এই কথা বলে কে লোকটার নামটা আবার একটু জিজ্ঞেস করো। কয় বলছে মুহাম্মদ। মুহাম্মদ আজকে তো সকালে ওই মক্কার অলিতে গলিতে খুঁজে আসছি, মুহাম্মদকে যদি পাই, এলাকায় মক্কা মদিনায় সব জায়গায় খবর হয়ে গেছে, যদি কেউ মুহাম্মদকে ধরাই দিতে পারে তাকে পুরস্কার করা হবে। ওরে মুহাম্মদ তুই আসছো, তোকে না অনেকে জাদুকর বলছে, তুই নাকি জাদুকর, তুই আমার বাড়ির দরজার সামনে যেহেতু আসছো, আমার আর কোথাও যাওয়া লাগবে না, পুরস্কারের জন্য তুই আমার বাড়িতে আসছে, এটাই যথেষ্ট। আল্লাহ রাসূল ওই জায়গা থেকে চলিয়া যাইতেছিল, এমন তো অবস্থায় ওই যুবক বলতেছে, মুহাম্মদ আয় তোরে খাবার দিব, খাবার দিব। এই কথা বলিয়া মিথ্যা আশ্বাস দিয়া, মিথ্যা কথা বলিয়া নিয়া এমন ভাবে নবীজির গালের উপরে একটা থাপ্পড় মারছে। আল্লাহর রাসূল বলতেছে 10 দিন পর্যন্ত আমি না খাওয়া, আমি কার কাছে বলবো, কার কাছে যাইব? আমার মাও নাই, বাবাও নাই, আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাও আজকে নাই, কার কাছে যাব, কার কাছে বলবো? আল্লাহ রাসূল চিন্তা করতেছে কারো কাছে যদি না পাই জায়গা, আমার মেয়ে ফাতেমার কাছে গিয়ে জায়গা পাইব। এই বড় আশা নিয়ে যখন ওই মা তার মেয়ে ফাতেমার বাসায় যখন যায়, এর আগে হাসান হুসাইন বলতেছে, ও মা বলো আমার নানা ভাই কোথায়, আমার নানা ভাইকে তো দেখি না, কই বলো কোথায়? ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও হাসান ও হুসাইন ঘুমাও, তোমার নানা ভাই তোমাদের জন্য খেজুর নিয়ে আসবে, খাবার নিয়ে আসবে, ঘুমাও, তোমার নানা ভাই সময় মতো চলে আসবে। বলতেছে, মা কতদিন হইছে আমার নানা ভাইকে দেখি না, বলো কোথায় আছে? আমার নানা ভাই কি দুনিয়াতে নাই? সত্য কথা বলো। হাসান ও হুসাইন তোমার নানা ভাই আছে, ঠিকই আসবে, ঘুমাও। যখন ঘুমাইছে এরপরে আমার নবীজি আসিয়া যখন দরজায় সালাম দিছে, টুকা দিছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে কিন্তু দরজা আর খুলে না। বলে, ও ফাতেমা আমি তোমার বাবা আসছি, বড় ক্লান্ত শরীর নিয়া, দরজাটা খুলিয়া দাও। বলতেছে, আল্লাহর রাসূল ও আমার বাবা, কেমনে দরজা খুলবো? আমার শরীরে যেই পরিমাণ কাপড় আছে, এই বস্ত্র নিয়া একটা সন্তানের বাবার সামনে যাইতে যে পরিমাণ কাপড় লাগে, এই পরিমাণ কাপড় বস্ত্র আমার শরীরে নাই। আল্লাহু আকবার। এই পরিমাণ বস্ত্র আমার শরীরে নাই। ও আল্লাহর রাসূল কেমনে দরজা খুলবো? আমার মায়ার নবী বুঝতে আর দেরি করে নাই, ওই জায়গা থেকে চলিয়া গেছে, কাজ খুঁজতেছে, কোথাও গিয়া দেখে কাজ পাই কিনা। দেখতেছে এক ইহুদির খেজুরের বাগানের লোক লাগে। বলতেছে, ও মালিক, ও বাগানের মালিক, আপনার বাগানে কি আমাকে একটু রাখবেন? কয় না, তুমি বুড়ো হইয়া গেছো, বাজু হইয়া গেছো, তোমাকে রাখা যাইবে না। বলে, কাজ দেন, আমি করতে পারবো। আমার 2টা নাতি 10 দিন আমার অপেক্ষায় ছিল, খালি হাতে আমি কেমনে যাব? ও খেজুর গাছের, খেজুরের মালিক, ও বাগানের মালিক, একটা আমাকে কাজ দেন। ওই যে কূপ আছে, কূপের ভিতর থেকে 1 বালতি পানি উঠাইয়া দিবা, খেজুর গাছের গোড়ায় 4টা করে খেজুর দিব। যখন 1টা 2টা এইভাবে যখন উঠাইছে, উঠাইবার পরে 3টার সময় যখন তার হাত থেকে বা 4টার সময় হাত থেকে ওই বালতিখানা সিরিয়া কূপের ভিতরে পড়িয়া যায়। পড়িয়া যাওয়ার পরে এখন চিন্তা করতেছি, ইহুদি যদি আমাকে দেখে মারবে, চিন্তা করতেছি আমাকে খেজুর দেবেন, আমাকে মারবে, আমাকে অপমান করবে। চিন্তা করতে করতে এমন তো অবস্থায় ওই খেজুরের বাগানের মালিক ইহুদি চলে আসছে। আসিয়া বলতেছে, কিরে গোলাম তুই কেন কাজ করো না? কয়, মালিক ও খেজুরের বাগানের মালিক, আমার হাত থেকে ওই দরজা, ওই যে রশি সিরিয়া বালতিখানা পড়িয়া গেছে, আর ওই ইহুদি দেরি করে নাই, আবারও আমার নবীর চেহারার উপরে একটা থাপ্পড় লাগাইয়া দিছে।
যখন থাপ্পড় লাগাইয়া দিছে, আল্লাহর কি কারিশমা দেখে। আমার নবী বলতেছে, ও ইহুদি ভাই, আমার পেটে ক্ষুধা, আমার যে পারিশ্রমিক সেটা কি আপনি দিবেন? দিয়ে দিছে 2 বালতি পানির 8টা খেজুর দিয়ে দিছে, বেশি কম হইতে পারে। আরে ওই খেজুর নিয়ে যায়, আর যখন আমার নবীর চেহারার উপরে থাপ্পড় দিছে জুম করিয়া, রাগ করিয়া, এত জায়গায় মার খেয়ে, এত জায়গায় অপমান হয়, রাগ করিয়া ওই কূপের ভিতরে তার লালা ছাপ তিনি থুতু তিনি রাগ করিয়া ফালাইছে, ফালাইয়ে চলিয়া যাইতেছে। এমন তো অবস্থায় আল্লাহর কি কারিশমা, ও বাজান, আল্লাহর কি কুদরত। ওই পানি উঠলাইয়া এমন ভাবে উঠছে, আল্লাহু আকবার, এমন ভাবে উঠছে, দেখতেছি ইহুদির সামনে ওই বালতি চলিয়ে আসছে। আল্লাহর রাসূল খেজুর নিয়ে চলিয়ে গেছে, আর বলতেছে, ফাতেমা, তোমার বাবা আজকে আসছে, খালি হাতে আসে নাই, দরজা খুলিয়া দাও। ফাতেমাও চিন্তা করছে, আমার বাবা আসবে, যেইভাবে হোক আমি প্রস্তুত। দরজা খুলিয়া দিছে, হাসান হোসেন নানা নানা বলিয়া, এই গেলে চুমা দাও, এই গেলে চুমা দাও, আর বলে, নানা ভাই, তুমি এতদিন কোথায় ছিলা বলো? দেখবেন যদি কেউ না জানে বাবা মার কষ্ট আছে, মেয়েদের ভিতরে এমন একটা লাডার, এমন একটা মেশিন ফিট করাও, বাবাই খাইছে কিনা, মায় খাইছে কিনা, পরের বাড়ি থাকে, তারপরে ফোন দিয়ে বলে, ভাই আমার বাবার দিকে একটু খেয়াল রাখিস, আমার মার দিকে একটু খেয়াল রাখিস। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অবস্থা দেখিয়া আড়ালে গিয়া কান্না করে। কিছুক্ষণ পর যখন নানা ভাইয়ের আদর পাওয়ার পরে একটু দূরে যখন সরিয়ে গেছে হাসান হুসাইন, আসিয়া বলতেছে, আব্বা জান, আপনার চোখ কেন লাল, আপনি আপনার চোখের কোঠায় কেন পানি বলে? আপনাকে কেউ মারছে কিনা বলেন, আপনার কি হয়েছে বলেন? দেখতেছে নবীজির পেটটা ফুলা ফুলা লাগে। দেরি আর করে নাই, বলতেছে, বাবা জান, আপনার পেটটা কেন এত ফুলা লাগে? আপনি কি অসুস্থ নাকি বলেন? সাহস করিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেটে যখন হাত দিছে, দেখে বড় একটা পাথর। আল্লাহু আকবার! দেখতেছে বড় একটা পাথর। বলতেছে, বাবা জান, আপনার পেটে এত বড় পাথর কেন বলে? যদি কেউ না বুঝতে পারে, বাবার থেকে মা বেশি বুঝতে পারে, কারণ আমরা তো মার গর্ভের ভিতরে ছিলাম। সন্তান কেন কান্না করে, বাবা না বলতে পারলেও মা ঠিকই বলতে পারে। বলে, আব্বা জান, আপনি কেন পাথর বানছেন? কয়, ফাতেমা, জানো না, আজকেও আমি গেছিলাম আমার নানা ভাইদের জন্য খাবার নিয়ে আসতে, কিন্তু ইহুদি আমি বাজো পুরা অসুস্থ শরীরকেও ছাড় দেয় নাই। দেখতেছে পিছনে আসিয়া ওই ইহুদি হাজির হয়ে গেছে, বলতেছে, আল্লাহ রাসূল, আপনি অর্ডার দেন, আর দেরি করবো না, এই হাত আর আমি রাখবো না। আল্লাহু আকবার! আপনার আমি যে হাত দিয়া থাবর দিছিলাম, এই হাত আমার লাগিয়া পড়ছে, আর এদিকে ডানেও যায় না, বামেও যায় না। পরে আমি মানুষের কাছে জিজ্ঞেস করছি, এমন একটা লোক দেখছো কিনা বলো? সবাই বলতেছে, ইহুদি কার গায়ে হাত দিছো জানো? তিনি হইল দু জাহানের সর্দার, যে নবীর জন্য নবীরা, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কাঁদছে, সেই নবীর গায়ে হাত দিছো। ওই হাত আমার নবীর কাছ থেকে মাপ না চাওয়াইলে ওই হাত আর সোজা হবে না। এই কথা শোনার পরে ওই হাতটা বাঁচাই এমন ভাবে চাবুকের আঘাত করছে, শুধু চামড়ায় বাঁচানো ছিল। বলতেছে, আল্লাহ রাসূল, আপনি অর্ডার দেন, আপনি যদি
যদি অর্ডার দেন এই হাত আর আমি হাত রাখবো না। আমি ভুল করছি, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ রাসূল বলতেছে, ও ইহুদি ভাই, চিনতে পারো নাই, ভুল করছো। আল্লাহ তো বলছে আমি মাফ করিয়া দেব, আমি কেন মাফ করব না? আমার আল্লাহ রাসূল লালা মুবারক দিয়া যখন জয়েন্টে ধরছে, হাত লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি নবীর উম্মত দাবি করি, কিন্তু দাড়ি নাই, মা বাবার খেদমত করি না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই। আজকে মাহফিল আমরা চাই না, মাহফিলের চাঁদা আনতে গেলে বিভিন্ন কথা বলেন। ও বাজার, এই মাহফিলের মাধ্যমে এলাকার কবর আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি জানেন কোন পীর সাহেব আসছে? ওই সরচিনা পীর সাহেব দেখতেছে আমার আশেপাশের নদী ভাঙতেছে। হাস্তা পাগলারা নিয়ে বলে, হাস্তা পাগলা রে, আমি খালি আমিন আমিন করব, তুই খালি দোয়া করবি আল্লাহ তাআলার কাছে। হাস্তা পাগলায় দোয়া করতেছে। ওই নিসারউদ্দিন সাহেব, ও বাজান, মুরিদ, আপনি আমি দ্বন্দ্ব করব না। আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব, কিসের অহংকার? হাস্তা পাগলায় আমিন আমিন করতেছে, হাস্তা পাগলায় দোয়া করতেছে। সরচিনা পীর সাহেব, নিসারউদ্দিন সাহেব আমিন আমিন বলতেছে। ওই হাসনা পাগলা ছিল হালতলা লোক, হাত মুচড়ায় আর বলতেছে, আল্লাহ, আমি এমন এক আল্লাহর ওলিকে নিয়ে হাত উঠাইছি, তুমি কি বলো চর পড়াবা না? তুমি কি এই ভাঙন ফিরাইবা না? হাসনা পাগলায় আর দেরি করে নাই, আল্লাহু আকবার এমন জোরে লাফ দিছে, সাঁতার দিতেছে। নিসারউদ্দিন সাহেব বলতেছে, ওই হাসনা পাগলার একটু ফিরা, যদি না ফিরা আজকে নদী থাকবে না। আমার মতো একটা অযোগ্য মানুষ জীবন এই চেহারে বসার যোগ্যতা নাই রে বাজান। এই পীর সাহেব আসবে আমাদের কথার দ্বারা কোনদিন একটু বিন্দু পরিমাণ সময়ের জন্য কষ্ট যাতে না পায়। আল্লাহর ওলির সাথে হাত মিলাইব, আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসব। এই মাহফিল যে কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা রাজি তো ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে নিয়ত করবেন, সবাই দাঁড়িয়ে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা মুরিদানেরা দ্বন্দ্ব করব না, হিংসা বিদ্বেষ রাখবো না। এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম আপনি আমি এখন থেকে নিয়ত